শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকরা। দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একটা ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর ডক্টরের উপরে হামলা করেছে। আপনি যদি এন্ট্রি না করেন আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না, তো আপনি আগে এন্ট্রি করে আসেন। তখন পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ হয়ে বলে, আপনি আমার রোগীকে তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো। এদিকে কর্মবিরতির প্রভাব পড়ে চিকিৎসা সেবায়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সমাজ যখন কর্মবিরতিতে যায় তখন তো অবশ্যই চিকিৎসাদের আমাদের ঘাটতি হবে। তবে আমরা আমাদের বিদ্যমান জনশক্তি দিয়ে এবং বিদ্যমান চিকিৎসকদেরকে দায়িত্ব পুনর্বিন্যাসের মাধ্যমে আমরা এই ঘাটতিটা পূরণ করে নিচ্ছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানালেন হাসপাতালটির পরিচালক। কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করব। আর ইন্টারনেট এটা নিয়ে অবশ্যই সংক্ষুব্ধ। এছাড়াও ওনারা আরো অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলাপ হয়েছে, সেগুলো ওনারা উন্নয়নমূলক হাসপাতালের সার্ভিস কিভাবে উন্নত হবে সেগুলো নিয়েও আমরা কাজ করব। ইন্টার্ন চিকিৎসকদের মারধরের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সময় সংবাদ, সিলেট।